আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি RTV থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন BRB নিবেদিত কল্যাণময় রমাদান নিয়ে। আজকেও ইনশাআল্লাহ আপনাদের করা জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকে আয়োজন করতে পারবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা এই আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ, আপনাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন, মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আয়োজনে করবেন, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করতে চাই শিরক এবং বেদাত নিয়ে। শিরক এবং বেদাত এমন একটি বিষয়, যে বিষয়টি যদি কেউ করে তাহলে তার ঈমান এবং আমল ধ্বংস হয়ে যায়। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনবো। যেমন আমরা জানি যে শিরক হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, এবং শিরকের অনেকগুলো প্রকারভেদও রয়েছে, যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে শরিক করা, যেমন মূর্তি পূজা করা বা অন্যান্য বিভিন্ন রকম অন্য কারো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, এটা যেমন রয়েছে, তেমনি আমরা মুসলিম হয়েও কিন্তু আল্লাহর উপাসনা করি, আল্লাহর ইবাদত করি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য আমরা চাই। আমরা বিভিন্ন মাজারে গিয়ে আমরা হাত উত্তোলন করি বা চাই আমরা যে এই যিনি শুয়ে আছেন উনি আমাদেরকে মুক্তি দিতে পারবেন। এ ধরনের ধারণা, এটা শিরকের অন্তর্ভুক্ত কিনা? পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখতে পাই যে সেখানে মাজার আছে, কিন্তু সেখানে কোনো ধরনের ভক্তি বা শ্রদ্ধা মাজারের মতো ওইভাবে করা হয় না যেভাবে আমাদের দেশে করা হয়। যেমন বাংলাদেশে আমাদের গুলিস্তান থেকে শুরু করে ঢাকায় বিভিন্ন রকমের মাজার আছে, যেগুলোর মধ্যে দেখা যায় যে ভণ্ড বিভিন্ন রকমের লোকজনের আখড়া থাকে। সব মিলে আমরা জানতে চাই যে এবং শিরক জিনিসটা কি এবং বিদআত জিনিসটা কি, এবং এগুলো শিরক বিদআতের মধ্যে পড়বে কিনা। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মহতারাম। আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং মুসলিমের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটি হচ্ছে শিরক আর একটি বিদআত। প্রত্যেক মানুষ যখন কিয়ামতের দিনে উঠবে আর আল্লাহ পাক আমলনামা দেখবেন, যখনই দেখবেন তার আমলনামার মধ্যে শিরক রয়েছে এবং বিদআত রয়েছে, আল্লাহ পাক তখন বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, যখনই দেখব আমি তার আমলনামায় শিরক এবং বিদআত রয়েছে, আমি তার সমস্ত নেক আমলগুলোকে শুকনো এবং ওজনহীন তৃণখণ্ডের মতো সবগুলো উড়িয়ে দেবো, অর্থাৎ কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ পাক সকল নবীদের কাছে একটা ওহী নাজিল করেছিলেন যে ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে হে নবীগণ, যদি তোমরা শিরক করো তাহলে মনে রাখবে আমি তোমাদের সমস্ত নেক আমল সব ধ্বংস করে দেবো। নেক আমল বলতে আর কিছুই থাকবে না। যে আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। আমরা যে বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি, যেমনটি বলছিলেন। জি, তো এই যে শিরক হচ্ছে পার্টনারশিপ, যেটা আমরা ইংরেজি বলি। শিরক, শরিক করা, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক জোটায় দেওয়া। যেই সমস্ত কাজগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন, তিনি ছাড়া কেউ কিছু পারেন না, যেমন সন্তান প্রদান করা, এটা আল্লাহ পাকের একমাত্র ইখতিয়ারাধীন। আপনার ভাগ্যের প্রসন্নতা বিষণ্ণতা আনয়নকারী এর একমাত্র একচ্ছত্র ক্ষমতা আল্লাহ পাকের। আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি, এটা আল্লাহ পাকের। বিপদ থেকে উদ্ধার, আল্লাহ পাকের দায়িত্ব এগুলো। যদি এইগুলো ক্ষেত্রে কোনো মানুষের কাছে, কোনো কবরের কাছে, কোনো পুকুরের কাছে, কোনো ব্যক্তিত্বের কাছে যাওয়া হয়, তাহলে ইট ইজ কল্ড শিরক। শিরক কোনটা? রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ পাকের সমকক্ষ কাউকে গণ্য করা অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, এটি হলো শিরক। যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের সমকক্ষ যখন মনে করা হবে, ধরুন কারো সন্তান হয় না, সন্তান না হওয়ার জন্য ওনারা কি করেন, বিভিন্ন মাজারে যান। মুহাম্মদরা মাজার কথাটাই একটি শরীয়ত অসমর্থিত কথা। কোনো নবীর কোনো কবর কেন্দ্রিক, কোনো আল্লাহর ওলিদের কোনো কবর কেন্দ্রিক কোনো শব্দ কোরআন এবং সুন্নাহর মধ্যে কোথাও মাজার বলে কোনো উল্লেখ করা হয় না, বরং কবর। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি ছিলেন আমাদের কাছে, দুনিয়ার প্রায় সবার কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উনি বারবার বলেছেন লা তাজআলু কবরি ওয়াতানা ইউবাদ, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানায়ও না। কবরুন নবী ইসলাম বুখারীতে আসছে, রসুলের কবর। সুতরাং কবর কথাকে বাদ দিয়ে এই যে মাজার, এটা ইসলামিক কোনো সংস্কৃতি নয়, এটা আমরা বানাই ফেলছি। মাজার কেন? যার কবর জিয়ারত করতে হয় সেটা তো মাজার। পৃথিবীর কার কবর জিয়ারত করতে হয় বাধ্যকে? বরং রসুল বলেছেন একটা সহিহ হাদিসে, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, অর্থাৎ সফরের প্রস্তুতি নিয়ে তল্পিতল্পা সহকারে সফরের নিয়তে কোথাও যাওয়ার জন্য 3টি মসজিদ ছাড়া পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার নিয়ত করে যাওয়া জায়েজ না। ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন কেন? আজমির শরীফ যাবেন জিয়ারত করতে? কেবলমাত্র সেই নিয়তে যাইতে পারবেন না, বরং কোনো কারণে গিয়েছেন আজমিরে আপনি, সেই ক্ষেত্রে আপনার আদব হচ্ছে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে যাওয়া। কিন্তু সেই নিয়তে না, আপনি এই নিয়তে শাহজালাল ইয়েমেনির কাছে যাইতে পারবেন না সিলেটে, কেবলমাত্র কবর জিয়ারতের জন্য, বরং আপনি কোনো কারণে গেলে। আমরা দর্শকের ফোন চলে আসতে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে ফাতেমা বলছি। জি অনেক ধন্যবাদ। একটু জোরে বলুন। জি ফিদিয়া দেওয়ার সময় রোজা যদি 29 দিনের দিন রোজা ঈদের চাঁদ দেখা যায়, জি তাহলে কি 29টা রোজা ফিরিয়ে দিব নাকি 30টা রোজা ফিরিয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, ওনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা প্রসঙ্গ আলোচনায় যাব। অনেকটা আমার কাছে কি বললেন উনি? উনি বললেন যে ফিদিয়া দেওয়ার বিষয়টা, যিনি রোজা রাখতে পারছেন না অথবা কোনো কারণে যদি ফিদিয়া দিতে হয়, 29টা রোজার ফিদিয়া দিতে হবে নাকি 30টার দিতে হবে সেটি। জীবন আসলে আপনি চাঁদ দেখে দিবেন। ফিদিয়া যদি আগেও দিতে চান আপনি দিতে পারেন, 1 মাসের দিবেন, যেহেতু আরবিতে 29 মাস হয়, 30 মাস হয়। আর ফিদিয়া আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এক মিসকিনকে আপনি খাবার দিবেন যতটুকু। না, এটা কয়দিন? এটা যদি উনি 29টা রোজা হলে 29টাই দিবেন। রোজা যে কয়দিনের, যে কয়দিন হিসাব করবেন, 30 হলে 30 দিনে দিবেন। জি জি। তবে এক্ষেত্রে আল্লাহ বলছেন ওই যে ফামান তাতাওয়া খায়রান, যদি কেউ বেশি দেয় এটা তার জন্য উত্তম হবে। বেশি দিলে কোনো ক্ষতি নাই, কোনো উত্তম হবে, সমস্যা হবে না। পরে যদি 29 আপনি 29টা দিয়ে দেবেন। যদি কেউ আগে দিয়ে দেয়, যেমন হয়তো আমার বোন যে প্রশ্ন করেছেন যে হয়তো এখন থেকে চিন্তা করেছেন যে উনি ফিদিয়া দেবেন, তাহলে 29 দিনের দিবেন না 30 দিনের দিবেন সেটা, কিন্তু রোজা এখনো 29টাও হতে পারে অথবা 30টাও হতে পারে। মনে করেন টাকা পয়সা ক্রাইসিস, তাহলে আপনি 29টা দিয়ে ফেলবেন, যদি একটা বাড়ে পরে 8টা দিয়ে দিবেন, এরকম। অথবা ইচ্ছে করলে উনি 30টাও দিতে পারেন, যে এটা অধিক সওয়াব পাবেন তিনি। অনেক ধন্যবাদ। যে আলোচনা হচ্ছিল যে আসলে শিরক নিয়ে, আমরা আসলে বিভিন্ন মাজারগুলো আমাদের দেশেই বেশিরভাগ, এবং ভারতে কিছু রয়েছে, পাকিস্তানেও হয়তো কিছুটা রয়েছে, কিন্তু যেখানে ইসলামের মূল আবির্ভাবও ঘটেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসেছেন, যেখানে ইসলাম কোরআন নাজিল হয়েছে, যেখানে সুন্নাহগুলো এসেছে, মূল ইসলাম স্পিরিট, সেখানে কিন্তু এই মাজার নাই, সেখানে কিন্তু জিয়ারত আছে। যে আমরা গেলে সাহাবীদের হয়তো রওজা মোবারক বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন হযরত আপনার তুরস্কে আছে, আমরা গিয়েছিলাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর মাজার। হ্যাঁ, এইভাবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যে ঠিকই বলেছেন, দুঃখিত। তো এইভাবে করে আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন চীনে আছে হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এভাবে আমাদের দেশেও 69 হিজরির একটি মসজিদ আছে, যিনি পাওয়া গিয়েছে লালমনিরহাট জেলায়। তো সেখানে বড়বাড়ি নামক এলাকায় এই মসজিদটি খুবই, সেখানেও দেখা যায় যে হয়তো সাহাবীর আগমন করতে পারে। সেইখানে জিয়ারত করতে যাওয়া, ইচ্ছাকৃতভাবে না গিয়ে যদি ওই এলাকায় যাওয়া হয় তাহলে সেখানে জিয়ারত করা যেতে পারে, কিন্তু আলাদাভাবে যাওয়া ঠিক নয়। ও মাজারগুলো আমাদের দেশে যেমন শাহজালাল, শাহপরান, আপনার রাজশাহীতে রয়েছে শাহ মাখদুম রহমতুল্লাহ আলাই, বগুড়ায় রয়েছে মাহি সোয়ার রহমতুল্লাহ আলাই, এভাবে করে আমাদের ঢাকাতে ইসলাম খান চিশতি রহমতুল্লাহ আলাই, যেটা হাইকোর্টের মাজার। এইভাবে তো এই মাজারগুলোতে কিন্তু আসলে প্রচণ্ড রকমের ভিড় হয়, সেখানে যাওয়া হয়, সেখানে ওরস হয় বিভিন্ন। এগুলি করা যাবে কিনা আমরা শুনবো একজন দর্শকের ফোন নেওয়ার পরে। জি আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। যে প্রিয় ভাই, আপনি আবারও চেষ্টা করুন, আমরা ইনশাল্লাহ দেখবো আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ। জি মোহতারাম, যে এই ধরনের অবস্থাগুলো ক্ষেত্রে আমাদের কি করণীয়? যে আসলে অনেকগুলো কথা আপনি অবতারণা করেছেন, যে আমাদের দেশে যে আমরা আল্লাহর ওলিদের কবরগুলো কিনে যা শুরু হয়েছে, বিশেষ করে যারা তত্ত্বাবধান করেন, এদের মধ্যে নামাজ নাই, কালাম নাই, পরিচ্ছন্নতা নাই, পবিত্রতা নাই, এদের চুল এবং ঝুপড়ি দেখলে দাড়ি এরকম ছেড়ে দেওয়া, এই প্রত্যেকটি বিষয়ে এবং কোরআন এবং সুন্নাতে কারো মাজার কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না। কাজেই এখানে যে আমরা অনেকেই মানত করি, সন্তান হয় না, এটা করি, মিথ্যা মানত পড়ে গেছে, বাবা আমাকে আপনি
বাঁচায় দেন, এই যে বিষয়গুলো মহতারাম, আল্লাহ পাক বলেছেন যে দেখো তোমরা যেখানে যায় কান্নাকাটি করো, যেই কবরের কাছে যায় কান্নাকাটি করো, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা যাদের কাছে কান্নাকাটি করো এরা তো কিছুই পারে না, এমনকি তারা কিতমিরের মালিকও না। কিতমির হচ্ছে খেজুরের বিচির উপরে যে চিকন একটা যে আবরণ থাকে, এর নাম কিতমির। আল্লাহ বলছে এটারও মালিক তারা নয়। আর তোমরা যে ডাকো, তারা তোমাদের ডাক শুনতে পায় না, তো জি জি শুনতে পায় না। যদি শুনতে পায়ও, ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাক, যদি শুনতে পায়ও মনে করো কিছুই করার নাই, কিছু তাদের করতে পারবে না। আর সব কিছু করার মালিক হচ্ছেন মালিক স্বয়ং হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ। এটাই আল্লাহর কাছেই আমাদেরকে সবসময় চাইতে হবে। একজন দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। ওইটা বলছি আর কি, আমি এই শপথটা কিভাবে জি বলুন। ল- দুঃখিত, বুঝতে পেরেছি যে একটা শপথ করেছিলেন, সেই শপথটা রাখতে পারেনি। এখন কি করণীয়? যে অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছিল, সে প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। জি জি, উনি হয়তো একটা শপথ করেছিলেন, জি জি একটা শপথ করেছিলেন, সেই এই শপথটা শপথটা ভঙ্গ করেছেন। ভঙ্গ করেছেন। তো ভাইজান আপনার জন্য করণীয় শপথ হচ্ছে যে শপথ বা কসম করা আর কি। কসম, জি 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 শপথ করেছেন। তো এটা আল্লাহ পাক বলেছেন যে আপনি দুটার যে কোনো একটা কাজ করবেন। একটা 10 জন মিসকিনকে আপনি মধ্যম মানের খাবার খাওয়াই দেবেন, আরেকটা হচ্ছে 10 জন মিসকিনকে আপনি পোশাক দিয়ে দিবেন। আর সামর্থ্য না থাকলে আপনি 10 দিন রোজা, 3টে রোজা রাখবেন। এই 3 রোজা সামর্থ্যহীনের জন্য, আর যারা সামর্থ্য রাখে তারা 10 জন মিসকিনকে খাওয়াই দেবে, নাহলে 10 জন মিসকিনকে তারা কিসওয়াজের বলা হয়, কাপড় চোপড় পরাই দেবে। আল্লাহ পাক সূরা আনআমের মধ্যে এই কথাটা সুস্পষ্ট বলেছেন। জি জি এভাবে আপনি কাফারা দিতে পারেন। জি যেমন আমরা আলোচনা করছিলাম যেভাবে, যে আসলে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জি জি এবং আল্লাহ বলছেন যে আমি তোমাদের অনেক কাছে থাকি। জি উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। দিব। এবং আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের যে শাহরগ আছে, এই শাহরগের চেয়েও আমি অনেক নিকটে অবস্থান করি। সো আল্লাহ তো সবসময় আমাদের সাথে আছেন। এই আল্লাহকে আমরা আসলে অনুভূতির দিক থেকে আমরা কেন আমরা সে ধরনের অনুভূতি আমার ফিল হয় না, আমরা বিশ্বাস করতে পারি না, এটা কি করে করাটা সম্ভব? যে মতো আপনি চমৎকার করে বলছিলেন যে আমরা যে দোয়া করি আল্লাহ পাকের কাছে, অনেক জায়গায় আল্লাহ বলেছেন হে রাসূল বলো, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে হে রাসূল বলো, এই হে রাসূল বলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছেন হে রাসূল, লোকেরা জিজ্ঞেস করবে তুমি এটা বলো। একমাত্র দোয়ার ক্ষেত্রে বলেছেন, মাঝখানে কোনো ভায়া নাই, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। করে যখন হে রাসূল লোকেরা বলে যে আল্লাহ পাক কোথায়, হে রাসূল তুমি বলে দাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক সরাসরি বলছেন আমি তার কাছে। আমি তার মানে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ওয়াসিতা মাধ্যম আল্লাহ চান না। এখানে বান্দা তোমার কি রাসূলকেও দরকার? বলতে বলেন না, না, রাসূলকে বলতে বলেন অনেক নাই। সুন্দর কথা বলছেন। চমৎকার বলেছেন, বান্দা এবং আল্লাহর মাঝখানে কেউ থাকবে না, একমাত্র আমি এবং আমার আল্লাহ থাকবে। আল্লাহ ঠিক সুতরাং বলেছেন। এইভাবে দোয়া করা জি উচিত। জি আপনি ঠিকই বলেছেন। আরেকজন দর্শক লাইনে রয়েছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। থ্যাংক ইউ। আমার প্রশ্নটি দুটি প্রশ্ন সবার জন্য। প্রথম প্রশ্ন হলো যে জমজম কুয়ার পানি খাওয়ার গুরুত্ব ফজিলত কি? দলিল হাদিস শরীফ, ইবনে মাজা, এটাকে বলা হয় শেফা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে গুনাহ থেকে বাঁচার রাস্তাটা কি? দলিল আল কোরআন সূরা আল জুমার আয়াত নম্বর 53 অধ্যায় 39। এই আয়াতে কোরআন বলতেছে আমি সকল গুনাহ মাফ করব যদি তোমরা তওবা করো। এই আয়াতে কোরআন বলতেছে আমি সকল গুনাহ মাফ করব যদি তোমরা তওবা করো। থ্যাংকস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অনেক ধন্যবাদ, আপনি নিজেই প্রশ্ন করেছেন আবার নিজেই উত্তরও দিয়েছেন, অনেক শুক্রিয়া। আসুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বিষয় জানতে চেয়েছেন, আমরা বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। জি না, চমৎকার বলেছেন, উনি নিজেই উত্তর করেছেন, আবার আনসার করেছেন। আমরা ভাই একটি সম্পর্ক বলি, রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন মা উ জামজাম লিমা শুরিবা লাহু, অর্থাৎ যেই নিয়তে জমজমের পানি পান করা হবে আল্লাহ পাক সেই নিয়ত সিদ্ধ করে দেবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন শেফা হবে, ক্ষুধার্ত থাকলে খাদ্যের কাজ করবে, পিপাসার্ত থাকলে তার পিপাসার প্রয়োজন আল্লাহ দূর করে দেবেন। সুতরাং এটি কেবলমাত্র পানীয় না, এটি একটি খাদ্যও বটে। ডাবের পানির মতো, দুধের মতো, খাদ্যেরও কাজ করে, পানীয়রও কাজ করে। জি আর যারা বললেন যে আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দেবেন, হ্যাঁ ঠিক আছে, যদি কোনো বান্দা তওবা করেন আল্লাহ পাক সকল গুনাহ না বরং আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট সব গুনাহ ক্ষমা করেন। বান্দার হক আল্লাহ এই গুনাহ তওবাতে ক্ষমা করবেন না, এবং শিরকের গুনাহ আল্লাহ পাক ঈমান নবায়ন না করলে আল্লাহ পাক মাফ করবেন না। করবেন না। জি, কাজে আপনি আমার টাকা মেরে খাবেন, আমার হক নষ্ট করবেন, মাফ চাবেন আল্লাহ পাকের কাছে না,
আপনি বান্দার কাছে মাপ চাইতে হবে, এই গুণ আল্লাহ পাক পারেন, তবে ক্ষমা করবেন না। করবেন না, জি 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 জি। আরেকজনের হক, আরেকজনের অধিকার, জি, তার কাছেই ক্ষমা এটা দিতে তো হবে। তাকেই মাফ করতে হবে। জি অবশ্যই, জি। জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক লাইনে রয়েছেন। আসসালামু আলাইকুম। হযরত জি, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি আমার একটা প্রশ্ন, যে আমরা যে রোজার নিয়ত করি প্রকৃতভাবে একটা, যে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি ওয়া মাদওয়ানুল মুবারক। হ্যাঁ, তো এই রোজার নিয়তের অর্থ হচ্ছে যে আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, তাহলে আজকে রোজার নিয়ত আমি কবে করলাম? আমার কি এই রোজা কি ঠিকই মানে বলেছেন। এইভাবে কি রোজার নিয়ত আপনি করলে কি অনেক রোজার নিয়ত হবে? রোজা জি, কি হবে কিনা আমি এটা বলে জানি না। রোজা হবে কিনা আপনি ঠিকই বলেছেন, আপনি ধরেছেন খুবই খুবই বাস্তব একটা প্রসঙ্গ, যেটা অনেকেই না বুঝে এই নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম বলে, কিন্তু অর্থ বুঝে না। অর্থ বুঝলে আসলে এই দোয়াই করতো না। জি ঠিকই বলেছেন, আপনি বুঝতে পেরেছেন। আসলে আমরা বিষয়টি জানার চেষ্টা করি। যে মোহতারাম প্রিয় ভাই, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত মানে কি বলবো বাস্তব একটি কথা আনার জন্য। যখন আমরা বলি নামায়তুন আসুমা গাদান, আরবিতে বলা হয় আজকের আগের দিন যেটা আসবে গাদান, আর আজকের পরে যেটা চলে গেছে আমস বলা হয়, ফিল আমস মানে গতকাল। সুতরাং যখন বলি নামায়তুন আসুমা গাদান, আমি আগামীকাল রোজা রাখতেছি, আগামীকাল রাত মানে কি সূর্য ডুবার সাথে সাথে এটা হলো আজকে। সুতরাং সাহরির সময়ও বলতে হবে আমি আজকে রোজার নিয়ত রাখছি, আগামীকালের নয়। তাহলে যে ব্যক্তি প্রথম সেহরি করতেছে উনি যদি বলে আমি আগামীকাল, তাহলে প্রথম দিনে রোজার নিয়তই নাই কোনো। জি কাজে এটা ভুল একটি যারা করছেন। রসুল করিম আলাইহিস সালাম এভাবে নিয়ত করেন নাই, নামায়তুন আসুমা গাদাম সাহাবা ইকরাম করেন নাই, জি। আমাদের ইমামগণ করেন নাই, কোনো হাদিসের ইমামগণ করেন নাই। কাজেই নিয়ত হচ্ছে আর নিয়তু ইমবিআসুল কর, মনের অভিব্যক্তি। আপনি সাহরি বলেছেন। করবেন, আল্লাহ পাক ভালো করে জানেন, মনে মনে পুরো ভাববেন যে আল্লাহ আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, কবুল করে নে, বাস এরা। জি, এবং এই যে নাওয়াইতুয়ান, এই নামাজের মধ্যেও এইরকম কিছু দোয়া বানানো হয়েছে, এগুলো কোনোটাই বানানো, এটা আসলে এগুলি না পড়াই উত্তম। যে অবশ্যই অবশ্যই জি জি, এর অনেকে বেদাতের নামান্তর মনে করেন, রসুল করেন না এগুলো, করেননি। জি, আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা নিয়ত মানে হচ্ছে নিয়তটা পড়তে হয় না, নিয়ত করতে হয়। নিয়ত কোনো ভাষা নেই, নিয়ত করতে সিদ্ধান্ত। আমরা নিয়ত পড়ি, ঠিকই বলছো, জি, নিয়ত জি। পড়ি, নিয়ত করা হয় না, জি। নিয়ত পড়া হয় আমাদের মুখস্থ। হ্যাঁ। নিয়তটা কি বলে অর্থও জানে না সে। জি, এজন্য তাহলে আমরা এটা নিয়ত নিয়ত হয় না করতে হবে যে আমরা রোজা রেখেছি, রোজা রাখলাম, জি। এটাই তো আমরা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রহম। তো এবারে আরেকজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল হুজুর। জি 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 হুজুর, প্রথম প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি যখন নামাজ পড়তে যাই তখন আমার কাছে মনে হয় যে নামাজটা ভুল হচ্ছে মনে করে আমি আমার মেয়েটাকে বলি যে আমার নামাজটা একটু খেয়াল করবা। তো তখন পরে শেষ হলে সে বলে, "হ্যাঁ, আম্মু ঠিক আছে।" তো সমস্যা। আচ্ছা, ও, এটা করা যাবে না। আপনি নামাজ পড়ছেন, আপনি কিন্তু খেয়াল করবে আবার আপনার সন্তান, এইটা তো এইটা, তাই না? আচ্ছা, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। জীবন আপনি সুন্দর করে বলছেন, অনেক সময় স্মৃতি দুর্বল হয়ে গেলে এটা হয়ে থাকে, বয়স হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে এটা হয়ে থাকে। তবে সেই ক্ষেত্রে রসুল বলেছেন তাহাররি যে একটা বিষয়, নিজেই এটাকে খোঁজখবর রাখতে হবে, নিজেই মনে রাখার চেষ্টা করতে হবে। একজন নামাজ আরেকজন দেখে দিবে, হ্যাঁ যদি অপারগ হয়ে যায়, বয়স হয়ে গেছে 80-90 বছর হয়ে গেছে, খেয়াল টেয়াল থাকে না, সেই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আপনাকে আমরা মনে করি ওই বয়সে আপনি জান নাই, কাজে নিজেকেই চেষ্টা করতে হবে। নামাজের রাকাত, কেরাত, তাসবিহ সংখ্যা নিজেই চেষ্টা করা লাগবে। আপনি বারবার চেষ্টা করলে আল্লাহর কাছে দোয়া করবেন, যেগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন। আল্লাহ পাক প্রত্যেক ইসলামকে আল্লাহ পাক কঠিন করেন নাই। ওমা যারা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ পাক ইসলামকে কখনোই কঠিন করে জটিল করে দেন নাই। আপনি নিজের চেষ্টা করবেন, এবং নিজের চেষ্টাটাই যদি ভুল হয়ে যায় আপনি এই জন্য সাহু-সিজদা করবেন। যদি প্রবল ভুল আশঙ্কা লাগে, সাহু-সিজদা করবেন। এর জন্য পাশে কাউকে দাঁড়িয়ে রেখে, কয়েকদিন দাঁড়িয়ে রাখবেন। আজকে আপনার মেয়ে আছে, কালকে নাও থাকতে পারে, সে অসুস্থ হতে পারে, তখন কি করবেন? কাজেই এই নিজের জিনিসটা নিজেই যেন আপনি করতে পারেন, এইভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য এবং আন্তরিক স্মরণ রাখার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, যে দোয়া হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমান, জি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জি। এই ধরনের দোয়াগুলো যদি পড়া যায়, তাহলে স্মৃতিশক্তি, মেমোরি শক্তি আল্লাহ রাব্বুল আল্লাহ আলামিন পাক বাড়ায় দেন। জি বাড়ায় দেন। সঠিক। আমরা এটা করার চেষ্টা করবো। আসলে আমলের মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন জি, হয়। জি। আমরা কিন্তু অনেক সময় বুঝি না, যে না আমাদের মনে হয় অন্য কিছু করলেই হয়ে যায়। আমরা যদি দরুদ পড়ি সবসময়, অল টাইম যদি কোনো মানুষ দরুদ শরীফের আমলটা করে, তাহলে সে অনেক অভূতপূর্ব কল্যাণ সে সাধন করতে পারবে, জি। এবং অনেক বিপদ আপদ মুসিবত থেকে সে রক্ষা পাবে, জি ঠিক কিনা? জি জি যেমন আমরা আলোচনা করছিলাম যে শিরক এবং বেদাত নিয়ে। বেদাতই কিছু কাজ আপনি বলবেন, যে জিনিসগুলো হয়ে থাকে, আমরা যেগুলো করছি, এগুলোর থেকে বিরত থাকার এই কাজগুলো কি কি আমাদের সমাজে? এক কথা তো বেদাতের আসলে ফাইন্ড আউট করা অসম্ভব। অনেক ক্ষেত্রে আমাদের চিন্তার ক্ষেত্রে বেদাত আছে, আমাদের ইমানে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত আছে। বিশ্বাসটা কি? যেমন ধরুন আমরা আল্লাহকে এক মানি, কিন্তু আল্লাহ পাক কোথায় থাকেন এ নিয়ে আমাদের কিন্তু মতের ঠিক নেই। কেউ বলেন সব জায়গায় আছেন, কেউ বলেন আকাশে আছেন, কেউ বলেন নিরাকার। আল্লাহ নিরাকার, মানে আল্লাহর আকার নিয়েই যে কথা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক নিরাকার হলে তার যে আরশ কুরসি, কে বসে আছে ওখানে? আবার একটা ইয়ে বলা হয়
বিশেষ করে ইমাম আবু হানিফা সম্পর্কে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর নূরকে দেখেছেন, আল্লাহকে দেখেছিলেন, তাহলে 99 বার দেখেছেন। 99 বার যদি তাই হয় তাহলে নিরাকার হলে আল্লাহকে দেখার সুযোগ উনি পাই। যদি মনে করা হয় ওনার আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, তা নিরাকার জিনিসকে কেমনে দেখলেন তিনি? জি রাসূল করিম আলাইহিস সালাম মেরাজে গিয়েছেন, যখন ফিরে আসছেন বলা হচ্ছে হুজুর কি দেখছেন আপনি? রাসূল বলছেন নূরুন আন্নী আরা নূরান, আমি কেবলমাত্র নূর দেখেছি, আর কিছু দেখি নাই। যদি সাহাবায়ে কেরামের নলেজে থাকতো আল্লাহ পাক কেমন জিজ্ঞেস করতেন, হুজুর আল্লাহ পাকের চেহারাটা কেমন, নাক কেমন, চোখ কেমন, কোনো সাহাবী জিজ্ঞেস করেন নাই। এই জিজ্ঞেস না করার দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ পাককে বেহেশতে যাওয়ার আগে আল্লাহ পাককে দেখা কোন মানুষের জন্য সম্ভব না। যেমন আমাদের মুসা আলাইহিস সালাম। চর্মচক্ষে তো অনেক কিছুই আমরা দেখতে পাই না। এই যে লাইট আমাদের সামনে থাকে, এই যদি 1000 পাওয়ারই লাইট আমাদের সামনে ধরা হয় তাহলে তো আমরা দেখতে পাবো না, এমনকি আমাদের এই ওয়ালের পিছনে কি আছে তাও দেখি না। তাও দেখতে পাই না। আল্লাহ পাকের আমাদের দৃষ্টি হলো- পিঠের মধ্যে কি আছে সেটাও তো আমরা দেখি, তাহলে আল্লাহকে আমরা দেখবো কি করে? তো আল্লাহকে দেখতে হলে স্পেশাল চোখ জি। এটা প্রতিস্থাপন করতে হবে, ওই সেটা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যে বলছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুর পাহাড়ে যে বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক যে বলে লান তারানি, জি তুমি জি, কখনো আমাকে আসলে দেখতে পাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোকপাত করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আপনাকে RTVর স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে বিষয় হচ্ছে যে আমরা আসলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি না, না জানার কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে দুটো জিনিসকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ যে তারাক্তু ফিকুম আমরাইনি, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু, কখনোই তোমরা বিভ্রান্ত হবে না। সেটি হচ্ছে আল্লাহর কোরআন এবং তার সুন্নাহ। আমরা সূরা ফাতিহার অর্থটাই ঠিকমতো আমরা বলতে পারি না। বাকারা, আলে ইমরান এগুলো তো দূরের কথা, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন সব কিছু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধৃত করে দিয়েছে এবং হাদিসে স্পষ্ট রয়েছে। তাই আসুন আমরা কোনটা শিরক কোনটা বিদআত এই জিনিসগুলো যদি বুঝতে হয় তাহলে কোরআন অনুধাবন করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। BRB নিবেদিত কল্যাণময় রমাদান আজ শেষ করছি, আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।